মমতা বললেন, আমি গ্রেপ্তার করিয়েছি। অভিযুক্তদের পাশে বসিয়ে শুভেন্দু দিলেন বার্তা। কৃষ্ণনগরের জনসভা থেকে ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুর চড়িয়েছিলেন ময়দানের প্যাটিস কাণ্ড নিয়েও। রবিবারে গীতা পাঠের দিন ময়দানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ছিল ভাইরাল ভিডিওকে ঘিরে চাঞ্চল্যকর তোলপাড়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এদিন এই ঘটনার কথা উল্লেখ করে বাংলার উপর নিরামিষ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কৃষ্ণনগরের সভা থেকে মমতা বলেন, আমি ওদের সব কটাকে গ্রেপ্তার করিয়েছি। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। আপনারা বিজেপিকে ভোট দেবেন, ওরা মাছ মাংস খেতে দেয় না, নিরামিষ চাপিয়ে দেয়। এবার সেই যুবকের জামিন মিলতেই পাশে বসিয়ে পাল্টা তোপ দাগেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সাফ কথা, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা এক দূষণবাদ সরকার। আক্রমণের ধার বাড়িয়ে বলেন, জঙ্গিদের যেভাবে গ্রেপ্তার করা হয়, ধর্ষকদের যেভাবে খোঁজার চেষ্টা করা হয়, সেইভাবে সনাতন পরিবার হিন্দু সন্তানদের ঠিক একইভাবে অত্যন্ত তৎপরতার সঙ্গে মমতার পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর খোদ মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর দম্ভের সঙ্গে বলেছেন, ওদের আমি গ্রেপ্তার করিয়ে দিয়েছি, কিন্তু আপনি গ্রেপ্তার করানোর কে? আসলে বিচারের বাণী নির্ভীকতে কাঁদে। এখনও ভারতের বিচার ব্যবস্থা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছে বলে ওই যুবকদের আজকে জামিন মিলেছে। অনেক আইনজীবী এদের পাশে দাঁড়িয়েছেন। হিন্দু হিসাবে তাকে কর্তব্য করেছেন, তাই বলেছেন মমতা। তাই যে শুরু থেকেই ধৃত যুবকদের পরিবারের পাশে আছেন সে কথাও তিনি জানিয়েছেন। আইনি প্রক্রিয়া নিয়ে বলতে গিয়ে বলেন, আমি বিধায়ক, বিরোধী দলনেতা, বিজেপির সদস্য, এগুলি অনেক পরে। সবার আগে আমি একজন হিন্দু, হিন্দু পরিবারের সন্তান। আমার হিন্দু ভাই বোন বিপদে পড়লে প্রথমে আমার ধর্ম রক্ষা করার কাজ করতে হবে। এটা আমাদের গীতায় শিখিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যাদের কোর্টে কেস দেখেন, আমি তাদের ময়দান থানায় পাঠাই। অনেকেই আইনজীবী একই সঙ্গে কাজ করেছেন, এদের পরিবারকেও আশ্বাস করেছি। শেষ পর্যন্ত আমরা অত্যন্ত খুশি এরা জামিন পেয়েছে। দর্শক, বাংলার এক অনুষ্ঠান 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ নিয়ে প্যাটিস বিক্রেতা সেখানে ভেজ এবং ননভেজ দুটোই বিক্রি করছিলেন, কিন্তু প্যাটিস এইভাবে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে, যেখানে হিন্দুদের গীতা পাঠের মতো অনুষ্ঠান, সেখানে কোনোভাবেই আমিষ জাতীয় অর্থাৎ চিকেন প্যাটিস বিক্রি করাটা যুক্তিপূর্ণ নয়। অপরপক্ষে একজন গরিব প্যাটিস বিক্রেতাকে ওইভাবে মারধর করাটাও কিন্তু কোনো যুক্তিসঙ্গত ব্যাপার নয়। দর্শক, এইভাবে ধর্মের রাজনীতি পশ্চিমবাংলার বুকে আর কতদিন দেখাবে এই রাজনৈতিক দলেরা? আপনার কি মত এই ঘটনা প্রসঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।